আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। থ্যাংক ইউ। বিএনপির রাজনৈতিক পরিমণ্ডলে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে ডিজিএফের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সৈয়দ ফাতেমা আহমেদ রুমির কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি ক্ষমা চাওয়ার ঘটনা। এমন প্রকাশ্য ক্ষমা প্রার্থনা বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে অস্বাভাবিক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, এই ক্ষমা চাওয়ার নেপথ্যে কি বার্তা লুকিয়ে রয়েছে? গত মঙ্গলবার অবসরপ্রাপ্ত শতাধিক সামরিক কর্মকর্তার সঙ্গে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে স্ক্রিনে উপস্থিত সৈয়দ ফাতেমা আহমেদ রুমিকে দেখে তিনি বলেন, 2001 থেকে 6 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটি বড় মিছিলের সময় ভিড়ের মধ্যে রুমি তাকে কিছু বলতে চেয়েছিলেন। তখন পরিস্থিতির চাপে তিনি রুডভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন। ঘটনাটি স্মরণ করিয়ে তিনি বলেন, আই অ্যাম ভেরি সরি, সেদিন আপনাকে রুডলি রিপ্লাই করেছিলাম। অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করতে, আজ সুযোগ পেয়েছি, আমি সত্যি দুঃখিত। জবাবে সেনা কর্মকর্তা রুমি বলেন, আমি কৃতজ্ঞ থাকব, আপনি যেটা বলেছেন থ্যাংক ইউ। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে থেকে আরও বক্তব্য দেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জামিল ডি আহসান সহ অনেকেই। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও এই সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে, সৈয়দ ফাতেমা আহমেদ রুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সাবেক মহাপরিচালক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে একজন মেজর জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের 7ম মহাপরিচালক হিসাবে 2001 সালের 31 অক্টোবর থেকে 2007 সালের 8 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রংপুর সেনানিবাসে জেনারেল অফিসার কমান্ডিং জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 2009 সালে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের BIISS চেয়ারম্যান নিযুক্ত হন। সামরিক সেবা শেষে অবসরের পর তিনি একজন ডেভেলপার এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রাক্টর হিসেবে ব্যবসায়িক কার্যক্রম জড়িত রয়েছেন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।